আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ছোট্ট একটি খবর শোনাবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ রাত্রেই ডক্টর ইউনূসের সাথে উম দেখা করবেন। হয়তোবা নির্বাচন বিষয়ক, যেহেতু সামনে নির্বাচন আর মাত্র কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন প্রসঙ্গেই কিছু কথা বলবেন ডক্টর ইউনূসের সাথে। ব্যালট পেপারে ধানের শীষের যে প্রতীকটা রয়েছে, ওইটা একেবারে নিচে রাখা হয়েছে। এই প্রসঙ্গে কিছু কথা বলবেন। আর দেশের পরিস্থিতি একেবারেই খারাপ। মবের আবির্ভাব ঘটেছে। দেশের জনগণ আসলে এই নির্বাচন উৎসব মুখর কোনো পরিবেশ নেই। কারণ দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাট, আহাজারি, নানান কিছু অভাব, যে কারণে এই নির্বাচনে মানুষের উৎসব মুখর মুখর কোনো পরিবেশ দেখছি না। এই সব বিষয় নিয়ে হয়তোবা তারেক জিয়া প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন, কথা বলবেন। মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার কয়েক জায়গায় উত্তরবঙ্গের যাত্রা স্থগিত করা করছে। আর ইতিমধ্যেই নির্বাচন ঘনিয়ে আসছে। তারেক জিয়া সিলেট যাবেন, চট্টগ্রাম যাবেন, আর কয়েক জায়গায়। তার প্রতি জেলায় জেলায় যাওয়ার সময় এখন নেই। নানান প্রসঙ্গে ডক্টর ইউনূসের সাথে কথা বলবেন এবং তার নিরাপত্তা নিয়ে কথা বলবেন। কারণ তার নিরাপত্তা নিয়ে নানান জনে নানান কথা বলছে। এই বিষয়ে আলোচনা করবেন। দর্শক, ডক্টর ইউনূস নির্বাচন সব প্রস্তুতি শেষ করে ফেলেছে। বিএনপি চেয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন, কিন্তু ডক্টর ইউনূস তিনি ফেব্রুয়ারি 12 তারিখ তিনি সময় নিয়েছে এবং 12 তারিখ নির্বাচন দিয়েছে। তবে নির্বাচন তেমন উৎসব মুখর পরিবেশে হবে না। কারণ বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাদের তো আপাতত 20% ভোট, 30% ভোট হইলেও তো আছে। এরা তো নির্বাচন কেন্দ্রে যাবে না। এমন এমন আওয়ামী লীগ আছে, এরা যাবে। তবে যদি না যায়, তাহলে নির্বাচনটা কিভাবে উৎসব মুখর পরিবেশে হবে? প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।